জাহান্নাম। আল্লাহ বলছে ফারিকুম ফিল জান্নাতি, ডান পাশে থাকবে জান্নাতীগণ, ওয়া ফারিকুম ফিস সাইর, বাম পাশে থাকবে দোজখীগণ। এরা নামাজ দেখলে ডরায়, এরা কোরআন দেখলে ভয় করে, এরা রোজা দেখলে একেবারে গ্যাস বেরিয়ে ধুমে করছে। কথা কয় না তো? হ্যাঁ, রোজার সময় আসছে, ওরে বাবা বাবা, আমার আপার দিনে আপার মতো দেখলেই যদি বলে রোজা, আমার দেখছে যে এ আপা রোজা রাখে, তো দেখছে তো ওরে বাবা, দূর থেকে এমন সিগন্যাল দেবে, কি গো, ওরে বাবা এমন গ্যাস বাড়িয়ে মন রোজায় ছিলাম, 5টা করিস বা আর পাচ্ছি নি, রোজা থেকে গ্যাস বাড়ছে, ধুমো ঢে করছে। নেই জানরা, নেই শোনারা, বুঝতে পারছেন না কথা? গ্যাস বাড়ে ধুমো ঢেকোটে, হেউ করে আর একজন সিগন্যাল দেয় যে আমি আর থাকতে পারছি না। শোনারা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আল্লাহু আকবার কোন, ফিহিল কুরআন হুদাল লিন্নাস। আমরা কি নাস, নাস অর্থ মানুষ, হুদাল লিন্নাস মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার কোন। শাহরু রমাদান অর্থ রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, কুরআন ওই মাসে নাযিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে হুদাল লিন্নাস, নাসের পথে আমি কুরআন নাযিল করেছি। এটা কোন দিনে কোন রাত্রে কোন সময় নাযিল করেছি, কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন ওটা বলে দিতে পারে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কাছে আমরা যদি একবার বলি আল্লাহ, হায় আমার আল্লাহ, হেদায়েতের মালিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহ বলে বান্দা একবার ডাকলে 10 বার জবাব দেই। ও বান্দা ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা আমাকে একবার ডাকতে 10 বার জবাব নেব। বান্দা একটা হাত বাড়াইলে 10টা হাত বাড়িয়ে দেব। বান্দা একটা কদম বাড়াইলে 10 কদম বাড়াবো। ও বান্দা একটু ছুটে আসলে আমি আল্লাহ দৌড়াইয়ে যাব। বান্দা যদি দৌড়ে আসলে আমি আল্লাহ বিদ্যুতের গতিতে চোখের পলকে চলে যাব। বান্দা যদি আমার কোন ইসলামের নিয়তে, কোরআনের নিয়তে যদি একটা ভাগ ব্যয় করে, আমি আল্লাহ 10টা ভাগ বাড়াইয়া দেব। হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা, আমার ফাতেমা, আমার হযরতে আলী গরিব ছিল না ধনী ছিল? হযরতে আলী, হযরতে ফাতেমা ধনী ছিল না গরিব ছিল? বন্ধুরা, হযরতে ফাতেমা এমন গরিব ছিল গো, হযরত হাসান হুসাইন কত 7 দিন 3 দিন আমার সোনারা কোনো খানা পাই নাই। একদিন আমার হযরত মা ফাতেমা পানি জ্বালাইতেছে আর বলতেছে, বাবা, ও বাবা, তোমরা নামাজ আযান হয়ে গেছে, নামাজ পড়তে যাও। বাবা, আমি তোমাদের জন্য খানা রান্না করতেছি। বাবা, কি রান্না করতেছি? বাবা, আমি খানা রান্না করতেছি। বাবা, ও বাবা, তোমরা এসে খানা খাবা, সালাত আদায় করে এসো। এসব দেখতেছে মা রান্নাই করতেছে, মা রান্নাই করতেছে। বাবা শো, একটু শুয়ে বিশ্রাম নাও বাবা। ও বাবা, রান্না হলে দেখে খানা দিব। এইভাবে ডাকতে ডাকতে বাবা যোহরের আযান হয়েছে, নামাজ পড়েছে। বাবা আসর হয়েছে, সালাত আদায় করেছে। মাগরিব হয়েছে, সালাত আদায় করেছে। ঈশাই হয়েছে, সালাত আদায় করেছে। এইভাবে তাদেরকে শুধু মা ফাতেমা রান্না করেছে আর রান্না করেছে। কিন্তু লাস্টে করে রাত্র পোহাইছে, নানা বাসায় এসেছে। আমার নবীজি বাসায় এসেছে। হযরত হাসান হুসাইন নানার কথা, নানার কণ্ঠ তাদের কানে পৌঁছাইছে। বলে, নানা গো, ও আমার নানা, আপনার কাছে একটা বিচার আছে নানা, আমাদের বিচার করে দিয়ে যাওয়া লাগবে। কি করে দেওয়া লাগবে?
না না, আমাদের একটা বিচার করে দেওয়া লাগবে। বলে না না, আমার রাসূল আবার ওদের ঘুরে নানা বলে ডাকতো। বলে না না, কি বিচার নানা? ও নানা কার বিচার করবো? হযরতে হাসান হুসাইন বলে না না, অন্য কারো বিচার নাই না না। ও না না, আপনার মেয়ে ফাতেমার নামের বিচার। কার বিচার? নানা গো, আপনার মেয়ে ফাতেমার নামের বিচার। বলে নানা, আমার রাসূল মুস্কি মুস্কি হাসতো, মুস্কি হাসা আমার নবীর সুন্নাহ। মুস্কি হেঁটে নবীজি বলতেছে, নানা গো, ও আমার নানা, আমার মেয়ে ফাতেমার নামের আবার কি বিচার? বলে না না, আপনার মেয়ে রান্না করে আর রান্না করে, অক্ত হয় নামাজে যাও, নামাজ পড়ে আসলে খানা দিব। আবার এসে দেখে রান্না করতেছে। এবার আসি না, সালাত আদায় করে আবারও খানা দেয় না। এইভাবে ভাবে রাত্র বুয়াইছে, আপনার মেয়ের কি রান্না হয় না? আসলে কি রান্না করে? আসলে কি মা ফাতেমা রান্না করে? বলে আল্লাহর হাবিব বলে না না, নানা গো, ও আমার নানা, আমার মেয়ে ফাতেমা তোমাদের খানা দেয় না। নানা গো, ও আমার নানা। বলে নানা, আমরা 3 দিনের উপবাসী। নানা মুখেতে নাই হাসি। বলে নানা, হাসান হুসাইন, তোমরা 3 দিনের উপবাসী, আমি নবীজি 7 দিনের উপবাসী। পেটে পাথর বেঁধে প্রভু আমার মা ফাতেমার দেখতে এসেছি। নানা গো, ও নানা, তোমরা 3 দিনের উপবাসে, ও নানা, তোমাদের মুখে নাই হাসি। আমি নবীজি 7 দিনের উপবাসী। নানা পেটে পাথর বেঁধেছি, পেটে পাথর বেঁধে তবু আমার মা ফাতেমার দেখতে এসেছি। বলে না না, তোমরা সবুর করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। বলে না, সবুর করো, ধৈর্য ধরো নানা, আমি তোমাদের খানার ব্যবস্থায় বের হতেছি। বলে না না, খানার ব্যবস্থায় বের হতেছি। বলে আমার রাসূল খানার ব্যবস্থার জন্য কামলা দিতে চলে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাইতে যাইতে দেখতেছে একটা ইহুদির খেজুরের বাগান। কিসের বাগান? একটা ইহুদির খেজুরের বাগান, কাঁচা পাকা খেজুর, খেজুর পেকে মস্ত সব খেজুর গুলা পেকে লাল হয়ে রয়েছে। আমার রাসূল দেখতেছে বাগানের ভিতরে একজন ইহুদি দাঁড়াই আছে। বলে, বাবা, আমাকে একটু কামলা খাটতে কি নিবা? বলে, আপনি কি কামলা খাটতে পারবেন? বলে, আমার যা কামলা খাটতে দিবেন আমি সেইটাই খাটবো। বাবা, আমাকে কে একটু নিবা? বলে, আপনাকে নিতে পারবো, তবে আমার কুয়ার থেকে পানি উঠাইতে হইব। পানি উঠাইয়া উঠাইয়া আমার সর্ব খেজুর গাছের গোড়ায় দিতে হইব। একটা করে বালতি পানি উঠাইবা, 3টা করে খেজুর পাইবা। একটা করে বালতি পানি উঠাইবা, 3টা করে খেজুর পাইবা। এইভাবে আমার রাসূলকে বলল, 3 8 24টা খেজুর পাইবা, 8 বালতি পানি উঠাইয়া দিবা। কয় বালতি? আমার নবীজি 7 বালতি পানি উঠানো হইলো। উঠানো হয়ে গেল, 1 বালতি পানি বাকি রইল। কয় বালতি? 1 বালতি পানি যখন বাকি রইল, ওই বালতির দড়িটা একটু পচা ছিল। কি ছিল? বালতির দড়িটা পচা ছিল। দড়িটা খসে বালতি পড়ে গেল। নবীজির হাতের দড়ি হাতে রয়ে গেল।
আমার দরদি নবী হাতের দড়ি যখন খসে পড়ে গেল, দড়ি হাতে রয়ে গেল, বালতি ওই কুয়ার ভিতরে পড়ে গেল। ইহুদি এসে আমার নবীর ঠাস করে একটা চড় মেরে দিল। আল্লাহু আকবার। নবীজি মুখে যখন একটা থাপ্পড় দিল, আবার নবীজি ইহুদির হাত দিয়ে বলে, বাবা ও বাবা, আমার না খাওয়া ভাড় বেড়ানো মুখ খানা বাবা, হাড়ের পরে তুমি এত ধরে থাপ্পড় দিয়েছো বাবা। বাবা গো, ও বাবা, তোমার হাতে লাগে নাই তো? বাবা তুমি আমার মুখে এত জোরে থাপ্পড় দিয়েছো বাবা, তোমার হাতে লাগে নাই তো? কি নবী ছিল গো, দয়ার নবী। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। নবীজির ওই মদিনার ওই ধুল বালি মোর, মদিনার ওই ধুল বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। মনের ভিতর ভেসে ওঠে, মনের ভিতর মন আনন্দর ঢেউ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী